তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন, আর অমনি মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ আপনি তো কাজটা ভালো করলেন না। বলে কি না, আপনি আপনার বাবাকে জেলে বন্দী করেছেন, এবার ভক্তরা তো সবাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, ভক্তরা সবাই আপনার বিরুদ্ধে যাবে। আপনি আপনার বাবাকে জেলে বন্দী করেছেন। কংস সঙ্গে সঙ্গে কি করে দিলেন, কিরকম কূটনীতি দেখুন। সঙ্গে সঙ্গে বললেন, তাহলে এক কাজ করো, ভক্তরা যাতে আমাকে যাতে না চিনতে পারে, তার জন্য এক কাজ করো, আমি আমার বোনের সঙ্গে একজন ভক্তের বিয়ে দিয়ে দেব। আমার বোন দেবকী, সবাই জানে আমি দেবকীকে খুব ভালোবাসি, সবাই জানে দেবকীকে খুব স্নেহ করি, তাই দেবকীর সঙ্গে একজন ভক্তের বিয়ে দিয়ে দেব। আর ভক্তের বিয়ে দিলে কি হবে না, সমস্ত ভক্ত সমাজ সবাই আমাকে ভালো বলবে। তাই আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, আজ আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। একটা মেয়ের বিয়ে দিতে গেলে টাকা পয়সা, গয়না গাটি, খাট পালঙ্ক, মোটর সাইকেল, সোনা দানা দিতে হয়। বোন দেবকীর বিয়েতে দাদা কংস কি দিচ্ছে, আজি মণি মুক্তা প্রবালাদি, ওগো পরশ পাথর, ওগো মণি মুক্তা প্রবালাদি, পরশ পাথর, আর তাহা দেখি বসুদেবে, বিশুদ্ধয়ন্ত, ওগো তাহা দেখি বসুদেব বিশুদ্ধয়ন্ত। বলে কি আনন্দ ধরে না রে, কি আনন্দ ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও যে বসুদেবের অন্তরে, কি আনন্দ ধরে না রে, বসুদেবের অন্তরে। একবার হরি 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 বলে, বসুদেবের অন্তর হরি 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 বলে, বসুদেবের অন্তর হরি 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 বলে, বসুদেবের অন্তরে বলি আনন্দ আর ধরে না রে। আনন্দ করে ঘটা করে বসুদেব দেবকীর বিয়ে দিলেন কংস। আজও নিয়ম আছে, একজন দিদি কিংবা বোনের বিয়ে হলে সঙ্গে ভাই কিংবা দাদা যায় বোনকে শ্বশুর বাড়ি রাখতে। দেবকীর বিয়ে হলো, দাদা কংস বোনকে রথে বসিয়েছে, সোনা দানা হিরে মণি মুক্ত দিয়েছে, হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া দিয়েছে, 300টা সোনার রথ দিয়েছে, 300 খানা সোনার রথ। তার মধ্যে একটা রথে বসুদেব দেবকীকে বসিয়ে আর আজকে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে দুরাচারী কংস। এ তো আপনাদের মনে রাখতে হবে বাবা, যে ড্রাইভার যদি ভালো হয় তাহলে গাড়ি ভালো চলবে, আর ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি গন্ডগোল হবে। গাড়ি যদি নতুন হয়, ড্রাইভার যদি ড্রাইভার যদি নতুন হয় তাহলে নতুন গাড়িও অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আর গাড়ি যদি পুরনো হয়, ভাঙা হয়, ভেঙে গেছে, গন্ডগোল আছে, কিন্তু ড্রাইভার যদি পাকা হয় তিনি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান কৃষ্ণ, তাই অর্জুনের রথ ভালো চলেছে। আর এখানে ড্রাইভার, আজকে ড্রাইভারকে
না বসুদেব দেবকীকে বসিয়ে আজকে কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। ঘড় 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 করে রথ যাচ্ছে, আজ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল। চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। হে ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, আজ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল। ও বাবা রথ তো যাচ্ছিল ঘড় 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 করে, হঠাৎ কে যেন পেছন থেকে চিৎকার করে বলে উঠলো, কংস কংস হে, কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা, এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করছিস? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া, একবার আমার সামনে এসে দাঁড়া, আমি তোকে দেখতে চাই, তুই কে? বললেন মহারাজ আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, প্রধানমন্ত্রীও দেখতে পান না, আমায় মুখ্যমন্ত্রীও দেখতে পান না, বড় বড় নেতা এমএলএ এমপি ডাক্তার মাস্টার কীর্তনিয়া পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র জগতে কেউ আমাকে দেখতে পান না, কিন্তু আমি যে আছি এ কথা সবাই জানে। কংস বললেন তোর নাম কি? আগে মহারাজ আমার নাম হচ্ছে ভাগ্য নিয়তি। আমার নাম হচ্ছে নিয়তি, ভাগ্য। আচ্ছা তা তোর কাজ কি? আগে মহারাজ ওই যে বললাম পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের ভাগ্যের বিচার আমি করি। আচ্ছা সকলের ভাগ্যের বিচার করা যদি তোর কাজ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আজকে মহারাজ আজ ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি। আজকে ডিউটি আপনার কাছে পড়েছে, তার মানে না আজকে আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। তুই আমার ভাগ্যের বিচার করবি? হ্যাঁ আমার ভাগ্যের বিচার তুই করবি? আগে মহারাজ আপনাকে বললাম আমি জগতের সকলের ভাগ্যের বিচার করি। বললেন তাহলে বল, বল ঠিক আছে বল, আমার ভাগ্যে কি লেখা আছে বল। আগে মহারাজ কিছু মনে করবেন না, যে বোনের বিয়েতে কোটি কোটি টাকা খরচা করেছেন, হাতি ঘোড়া সোনা দানা দিয়েছেন, আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন না, যেদিন বসুদেব দেবকীর বিয়ে সেই দিন নিয়তি বলে দিল যে এর 8 নাম্বার ছেলের দ্বারা তোমার মৃত্যু হবে। কংস তো এত বড় বীর, এত বড় পালোয়ান, তিনি তার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারলেন কি বাবা? পারলেন কি পারলেন না আপনারা দেখবেন। এই যেই বলেছে যে দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে, এটাই আপনার কপালে পরিষ্কার করে লেখা আছে। এই বলে নিয়তি বললেন তাহলে মহারাজ আমি এখন যাই। কংস বললেন দাঁড়া, তুই আমার কত ক্ষমতা দেখে যা। কংস এক লাফে রথ থেকে নামলেন, আর নেমেই বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে ধরে, বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠি টেনে ধরেছে, ডান হাতে তলোয়ার বার করেছে। আর কংস বলতে চাইছে না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি, না দেবকী থাকবে না দেবকীর কোনো ছেলে হবে, তাহলে দেবকীকেই আমি খুন করে ফেলবো। আর দেবকী এতক্ষণ ভাবছিলেন আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার দাদা আমার বিয়েতে কোটি টাকা খরচা করেছে, আমার দাদার মতো দাদা জগতে কেউ নেই, আমার দাদা আমাকে প্রাণের মতো ভালোবাসে। আজকে ভগবান তার ভুলটাকে ধরিয়ে দেবার জন্য দেখাচ্ছে। আমরাও মনে মনে ভাবি আমাকে ও খুব ভালোবাসে, আমি ছাড়া মনে হয় বাঁচবে না, আমি ছাড়া মনে হয় ওর চলবে না।
এটা আমার মনের ভ্রান্ত ধারণা। আর যখনই দেবকীর চুলের মুঠি ধরে তলোয়ার বার করেছে, যেই মারতে যাবে, রাধে রাধে, এই যে চুলের মুঠিটা, এই যে চুলটাতে হাত দিলেন, আমার কথা নয় বাবা, শাস্ত্র পুরনো পুরনো মহাজনদের কথা। কোনো পুরুষ মানুষ কোনো নারীর চুলে যদি হাত দেয়, নারীর চুলে হাত দিয়ে যদি তাকে আঘাত করে, সেই পুরুষের পরমায়ু ক্ষয় হয়ে যায়, পরমায়ু ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা বলবেন তার প্রমাণ আছে। দাপরে আপনারা দেখলেন দুর্যোধনের ভাই দুঃশাসন, তিনি মা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলেন ভরা রাজসভায়। আর দুঃশাসন দ্রৌপদীর চুলে হাত দিল বলে দুঃশাসনকে অকালে মরতে হলো বলে। ত্রেতা যুগে দেখুন তাকিয়ে রাবণ রাজা সীতা দেবীর চুলে হাত দিলেন। রাবণের পরমায়ু ছিল কতদিন, কত ঘন্টা, কত বছর? আমাদের ঘড়ি বলছে, টাইম টেবিল বলছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টায় একটা প্রহর, 8 প্রহরে একটা দিন, 7 দিনে একটা সপ্তাহ, 2 সপ্তাহে একটা পক্ষ, 2 পক্ষে একটা মাস, 2 মাসে একটা ঋতু, 3টে ঋতুতে একটা অয়ন, আর 2 অয়নে একটা বছর। এভাবে কলি যুগের পরমায়ু কত না 4,32,000 বছর। দাপর যুগের পরমায়ু কত? 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বছর। সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। তাহলে এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ একবার নয়, দুবার নয়, 20 বার নয়, 50 বার নয়, এই 4টে যুগ যখন 71 বার ঘুরবে, 71 বার যখন ঘুরবে, তখন কি হবে? একটা মন্বন্তর হবে। এভাবে যখন 7টা হরি বলে 14টা মন্বন্তর, 14 বার রাধে রাধে চলে যাবে, তখন ব্রহ্মার কি হবে না, ব্রহ্মার একটা সবে মাত্র দিন হবে, এখনো রাত্রি বাকি আছে। রাবণের পরমায়ু কত ছিল? এরকম 7ম মন্বন্তর, 7ম মন্বন্তর রাবণের পরমায়ু ছিল, কিন্তু রাবণ অকালে মরে গেল শুধুমাত্র 2টো ভুলের জন্য। বাবা সীতা দেবীর চুলে হাত দিল, আর 2 হচ্ছে রাবণের শক্তি ক্ষয় হয়ে গেল। কি করে শক্তি ক্ষয় হলো না? রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের লোকগুলো মারা যাচ্ছে, রাবণের সৈন্যরা মরে যাচ্ছে। রাবণ চিন্তা করতে করতে গুরুদেবের কাছে এসেছে, শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য বললেন, শোনো বাবা রাবণ, আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিচ্ছি। তুমি যদি কোনো রকমে ছলে বলে কৌশলে শিব ঠাকুরকে তোমার লঙ্কায় নিয়ে যেতে পারো, তাহলে রামচন্দ্র আজকে যুদ্ধে হেরে যাবে। রাবণ বললেন, শিব ঠাকুরকে নিয়ে যেতে হবে। তার শিব ঠাকুর হচ্ছে রাবণের গুরু, রাবণ হচ্ছে চেলা, শিব ঠাকুর হচ্ছে গুরু। কিন্তু রাবণ কখনো জীবনে কখনো কারোর কাছে মাথা নিচু করেননি। বল, রাবণ কখনো মাথাটা নিচু করতে শেখেননি। গুরুদেবকে মাথা নিচু করে প্রণাম করতেন না, গোটা কৈলাস পর্বতটাকে তুলে আর কপালে ছুঁয়ে আবার নামিয়ে রেখে দিতেন। কৈলাস পর্বতের উপরে বাবা ভোলেনাথ বসে আছে, তাকে প্রণাম করতো কিভাবে? মাথা নিচু করে নয়, কৈলাস পর্বতটাকে তুলে নিয়ে কপালে ছুঁয়ে আবার নামিয়ে দিতেন। গুরুদেব বুঝতে পেরে যেতেন যে আমার চেলা এসেছে। রাবণ যদি কখনো দেবতাদের সঙ্গে যুদ্ধ হতো, দেবতারা জানতো কি করলে বাঁচতে পারবো, গুফার ভেতরে ঢুকে যেত। গুফার ভেতরে ঢুকে যেত। রাবণ দেখতে পেয়েছে যে গুফাতে ঢুকেছে, কিন্তু তিনি যেতে পারতেন না, কারণ গুফার দরজাটা ছোট, ঢুকতে গেলে মাথাটা নিচু করে ঢুকতে হবে, আর রাবণ কখনো মাথা নিচু করবে না। সেই রাবণ শিব ঠাকুরের পায়ে ধরেছে, ও হে গুরু কল্পতরু করহ নিস্তার, ও হে গুরু কল্পতরু করো হে নিস্তার, ও হে গুরু কল্পতরু করহ নিস্তার, ও হে গুরু কল্পতরু করো নিস্তার। অধিষ্ঠান হও প্রভু পুরেতে আমার, অভিষ্টান হয় প্রভু পুরেতে আমার, অভয় অধিষ্ঠান হও প্রভু পুরেতে আমার, অভিষ্টান হয় প্রভু পুরেতে আমার। রাবণ এসে বাবা ভোলেনাথের পায়ে ধরে বলছে, বাবা আমার বাড়ি আপনাকে যেতে হবে, আমার বাড়ি আপনাকে যেতেই হবে, নইলে আমি ছাড়বো না, যেতেই হবে, যেতেই হবে। এখন শিব ঠাকুর চিন্তা করলেন, এরকম তো কখনো বলে না, তাহলে হঠাৎ করে আমাকে নিয়ে যাবার জন্য এত জোরাজুরি কেন?
তা দেখি ব্যাপারটা কি। চোখ বন্ধ করে বাবা ভোলেনাথ দেখতে পেলেন যে আমি যদি রাবণের বাড়ি চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। এখন শিব ঠাকুর কি করবে? শিষ্যকে বাঁচাবে না গুরুকে বাঁচাবে। গুরু হচ্ছে রাম, শিষ্য হচ্ছে রাবণ। তা কি করা যায়, কি করতে পারি, এই চিন্তা করতে করতে বাবা ভোলেনাথ বললেন, শোনো বাবা রাবণ, তোমার বাড়ি আমি যেতাম কিন্তু এখন যেতে পারবো না, এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে যেতে পারবো না বাবা। রাবণ বললেন, আপনি হেঁটে যাবেন কেন? শিব ঠাকুর বললেন, আমি ষাঁড়ের পিঠে চেপে যেতে পারবো না। শিব ঠাকুরের কথা শুনে রাবণ বললেন, আপনাকে হেঁটেও যেতে হবে না আর ষাঁড়ের পিঠে চেপেও যেতে হবে না। তাহলে আমি যাব কি করে? তাহলে আমি কাঁধে করে নিয়ে যাব। কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে লঙ্কায় প্রতিষ্ঠা করব, নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। লঙ্কায় প্রতিষ্ঠা করব, হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা করব, হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনার কোনো চিন্তা নেই গুরুদেব, আপনি আসুন। শিব ঠাকুর দেখলেন এত মহাবিপদে কি করা যায়। এখন আমার তো যাবার ইচ্ছা নেই, কিন্তু শিষ্য আমাকে ছাড়বে না, বলছে কাঁধে করে নিয়ে যাব। তখনই বাবা ভোলেনাথ বলছে, শোনো বাবা রাবণ, আমাকে তুমি কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাকে নিয়ে যেতে যেতে যদি তোমার ভারী লাগে, তুমি এই বাঁ দিক থেকে ডান দিকে আমাকে সরাতে পারো, ডান দিক থেকে বাঁ দিকে সরাতে পারো, তুমি আমাকে মাথায় নিতে পারো, তুমি আমাকে হাতে ধরে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি যদি আমাকে মাটিতে নামিয়ে দাও, যেখানে নামাবে আমি সেখানেই থাকবো, সেখান থেকে আর এক চুল আমাকে উঠাতে পারবে না। আর রাবণ জানে যে আমি গোটা কৈলাস পর্বতটাকে তুলে নিই, তার শিব ঠাকুরকে তুলতে আমার এমন কি ভারী লাগবে। বলে ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাটিতে নামাবো না, যদি নামাই যেখানে নামাবো সেখানেই থাকবেন। এখন এই বলে বাবা ভোলেনাথ রাবণের কাঁধে চেপে গেছে। এদিকে রাবণকে নিয়ে যাচ্ছেন বাবা ভোলেনাথকে লঙ্কাতে, আর এদিকে প্রভু রামচন্দ্র চিন্তা করলেন যে ভোলেনাথ যদি লঙ্কা চলে যায় তাহলে তো আমি হেরে যাব। অমনি প্রভু রামচন্দ্র দুজন দেবতাকে ডেকেছে, একজন পবন দেব, একজন বরুণ দেব। আর পবন দেবতাকে বলছে, তুমি এক কাজ করো, তুমি ব্রাহ্মণ সে হরি বল, তুমি ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে থাকো। আর বরুণ দেবকে বলছে, তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে ঢুকে যাও। এখন পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলাতে দাঁড়িয়ে আছে, আর বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটের ভেতরে ঢুকে গেছে। এবার রাবণ যখন নিয়ে যাচ্ছে শিব ঠাকুরকে কাঁধে করে ওপর দিয়ে, এখন জল যখন পেটে চাপ দিচ্ছে, এবার রাবণের প্রস্রাব পেয়ে গেছে। রাবণের প্রস্রাব পেয়ে গেছে মাগো। এবার রাবণ কি ভাবছে দেখুন, ভাবছে যদি গুরুদেবকে কাঁধে নিয়ে প্রস্রাব করতে যায় তাহলে এটা অপরাধ হয়ে যাবে। আচ্ছা, গুরুদেবকে যদি মাটিতে নামিয়ে দিয়ে প্রস্রাব করি তাহলে বলা আছে যেখানে নামাবে সেখানেই থাকবো। আচ্ছা, প্রস্রাব যদি না করি তাহলে আমার কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করা যায়, কি করব, কি করা যায়, চিন্তা করতে করতে রাবণ দেখতে পেয়েছে গাছের তলায় একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। রাবণ তাড়াতাড়ি ছুটে এসেছে, হে ব্রাহ্মণ দেবতা, আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আমার বাবা বিশ্বশ্রবা মুনি, আর আপনিও ব্রাহ্মণ, আমি আজকে বিপদে পড়েছি, আমার প্রস্রাব পেয়েছে, আপনি একটু শিব ঠাকুরকে ধরুন না। এখন পবন দেবতা ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে, রাবণ বলছে আমার একটু শিব ঠাকুরকে আপনি ধরুন না। আর পবন দেবতা মনে মনে বলছে, আমি তো এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, আর মুখে বলছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, হবে না, আমার দ্বারা হবে না, একটু ধরুন না, একটু ধরুন, মাত্র 2 মিনিট ব্রেক, একটু ধরুন না, আমি প্রস্রাব করে চলে আসবো। আরে কি মুশকিল, বলছি তো পারবো না নাকি, বেশি সময় লাগবে না, একটু ধরুন না। আচ্ছা ঠিক আছে, যান, ঠিক আছে, আপনি বিপদে পড়েছেন, আমি আপনার শিব ঠাকুরকে ধরবো, আমি 5 মিনিট ধরবো, 5 মিনিটের মধ্যে আপনি এলে ভালো, নইলে আমি কিন্তু মাটিতে নামিয়ে দেবো। আর রাবণ জানে যে আমার 5 মিনিট লাগবে না, বললেন ঠিক আছে আপনি ধরুন। এখন শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে রাবণ একটু দূরে প্রস্রাব করতে গেছেন। এখন রাবণ প্রস্রাব করতে বসেছেন বাবা, রাবণ কি করে বুঝবে যে আজকে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে।
এবার রাবণ প্রস্রাব করেই যাচ্ছে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, প্রস্রাব আর শেষ হচ্ছে না। ওই কলকাতার টালার ট্যাঙ্কির মতো প্রস্রাব হয়েই যাচ্ছে। এখন প্রস্রাব হতে হতে 3 মিনিট 4 মিনিট হয়ে গেছে, আর যেই 4 মিনিট ওভার 5 মিনিট হয়ে গেছে, এদিকে পবন দেবতা শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে। আর যেই মাটিতে নামিয়ে দিয়েছে, এদিকে রাবণের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তাহলে কিরকম রাজনীতি দেখো, যেই নামিয়ে দিয়েছে প্রস্রাব বন্ধ, আর অমনি হাতে পায়ে জল দিয়ে রাবণ যখন আসছে, দেখছে শিব ঠাকুর সোজা মাটিতে। আর রাবণকে দেখে বাবা ভোলেনাথ একবারে পাতালে ঢুকে যাচ্ছে। অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে পাতালে যখন বাবা ভোলেনাথ চলে যাচ্ছে, এই রাবণ রেগে গিয়ে পাতাল থেকে বাবা ভোলেনাথকে টেনে তুলছে। শিব ঠাকুরকে টেনে তুলছে, পাতাল থেকে টানছে, পাতাল থেকে তুলতে 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 পৃথিবী পর্যন্ত তুলে আনলো। যেখানটায় আপনারা বসে আছেন, এটা হচ্ছে ভূলোক, এটা ভূলোক। এর নিচে অতল, তার নিচে বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এতগুলো স্টেজ তিনি টেনে তুললেন, কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত তুলতে পারলেন না। পৃথিবী পর্যন্ত তুললেন, কিন্তু কাঁধে আর তুলতে পারলেন না। কেন? বলে রাবণের থেকে অনেক বেশি ক্ষমতা, সেটা হচ্ছে ধর্মের, ধর্মের ক্ষমতা। এই জন্য বললেন ধর্মরে, বলি আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, বলি আগে ধর্মরে ধর্মরে, আগে ধর্মরে ধর্মরে, ওগো ধর্মরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, ওরে ধর্মরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে। ধর্ম 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 ধর্ম, মকে ধরতে বলছেন। ম দিয়ে কি ধরবো? বলে ম দিয়ে আগে মনকে ধরো, ম দিয়ে আগে মন্দিরে যাও, ম দিয়ে মদন মোহন, ম দিয়ে মুরলীধর, ম দিয়ে মোহন। যে কোনো একটা মকে ধরো, তোমার কল্যাণ হবে। যে কোনো একটা মকে ধরো। আমরা কলির জীব, আমরাও যুক্তি দিলাম। আমরা তো ছোটবেলা থেকে, এখন বাচ্চা ছেলেরাও ম ধরছে। ম দিয়ে হচ্ছে মোবাইল। একটা 2 বছরের ছেলে মোবাইল ছাড়া খাবে না বাবা। ম দিয়ে মোবাইল। একটু যখন ওই ছেলেটা বড় হচ্ছে, তখন ধরেছে ম দিয়ে মদের বোতল। তারপরে মোটর সাইকেল, তারপরে মোটর সাইকেল তার একা থাকবে না, পেছনে একজন থাকবেন মেয়ে, একজন মহিলা। এতগুলো ম ধরছি আর ম ধরা হচ্ছে না। বলে এই মোটা ছেড়ে ওই ম ধরলে ওই 4 নাম্বার ম মৃত্যু তোমার কাছে এসে দাঁড়াবে। তাই ম যদি ধরতে হয়, বলে আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে পরে ধর্মরে, আগে ধর্মরে ধর্মরে, হরি 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 বলে হরি মরে ধরে মরে, হরি 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 বলে হরি মরে ধরে মরে, আগে ধর্মরে পরে ধর্মরে। তাহলে দেখুন, আজকে লক্ষ্য করে সেই এইখান থেকে এইখান রাবণ তুলতে পারলেন না। শিব ঠাকুরকে রেখে দিয়ে রাবণ চলে গেলেন। ওই বাবা ভোলেনাথের নাম কি? আপনারা নাম অনেকে শুনেছেন। তার নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। ঝাড়খণ্ডে পড়ছে বাবা বৈদ্যনাথ ধাম, নামটা সকলের চেনা। ওই রাবণ পাতাল থেকে বাবা ভোলেনাথকে টেনে তুলেছিলেন, আর ওইখানে রেখে দিয়ে চলে গেলেন সেই বাবা বৈদ্যনাথ ধাম। এই যে পাতাল থেকে তুলবার জন্য যে শক্তি ক্ষয় হলো, এই দুটো কারণের জন্য রাবণের অকালে মৃত্যু হয়েছিল। রাধে রাধে। অকাল মৃত্যু হয়েছিল। আজকে সেই কথা বলছেন তত্ত্বদর্শী মহাজন। আজকে কি করছেন না, কংস দেবকীর চুলের মুঠিটা ধরে যেই মারতে যাবে, অমনি বসুদেব এসে বলছেন, মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বললেন, বসুদেব তুমি বোকার মতো কথা বলবে না,
আগে আমি তোমাকে মারবো, তারপরে আমি আমার বোনকে মারবো। আগে তোমাকে মারবো, তারপরে বোনকে মারবো। তলোয়ারটা ঘুরিয়ে যেই বসুদেবকে মারতে যাবে, অমনি দেবকী সঙ্গে সঙ্গে দাদার পা দুটো ধরেছে। আর দাদার পা দুটো ধরে বলছে, দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা। দেখুন, স্বামীকে রক্ষা করবার চেষ্টা করছেন স্ত্রী। আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, দেখবেন মেয়েকে আগে দাঁড় করায়, ছেলে পেছনে দাঁড়ায়। আগে মেয়ে, তারপরে ছেলে। আচ্ছা, আগে কেন থাকবে স্ত্রী? স্বামীর বাড়ি, স্বামী আগে থাকবে, আগে স্ত্রী, তার পেছনে স্বামী। বলেন, যিনি রাস্তাটা দেখায় তিনি আগে আগে থাকে, রাস্তা যিনি জানেন না তিনি পেছনে থাকে, রাস্তা দেখিয়ে যিনি নিয়ে যায় তিনি আগে থাকে। তাহলে ধর্মের রাস্তাটা কে দেখাবেন? আপনার স্ত্রী আপনাকে দেখাবে। তাই স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। সহধর্মিণী স্ত্রী আপনাকে ধর্মের সহায় যদি করে, একজন স্ত্রীর পুণ্যে একজন স্বামী ভগবানকে পেতে পারে। স্বামী দুরাচারী, অত্যাচারী, পাপাচারী হতে পারে, কিন্তু স্ত্রী যদি পতিব্রতা নারী হয়, তাহলে স্ত্রী তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে পারে। এ কথা আমার বানানো কথা নয়। রাধে রাধে। আর স্ত্রী যদি ভুল করে, স্ত্রী যদি অসতী হয়, আর স্বামী যদি সৎ হয়, বলে দিনে দিনে স্বামী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, বলবেন প্রমাণ কি? প্রমাণ কি? রাবণ মরতই না। রাবণের মৃত্যুবাণ মন্দোদরীর কাছে লুকোনো ছিল। মন্দোদরীর কাছে লুকোনো ছিল। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণের মৃত্যুবাণ মন্দোদরী লুকিয়ে রেখেছিলেন। ঘটনা জানতে গেলে একটু আগে থেকে যেতে হবে। রাবণ রাজসভায় বসে আছে, নিজের মুখ চাপড়ে বলছে, আমার থেকে বড় বীর এই তল্লাটে কেউ নেই। স্বর্গমর্ত পাতালে আমার মতো বীর কেউ নেই, আমার মতো বিচক্ষণ কেউ নেই, আমার মতো শক্তিশালী কেউ নেই। সবাই যখন ঘাড় নেড়ে সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো হয় বাবা। ওপরে যিনি বসে আছেন তিনি মিথ্যে বললেও তার জ্বালা চেলা চামুন্ডা, তারা ঘাড় নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক আছে। অন্যায়টাকে মেনে নেয়, এটাকে তেল দেওয়া বলে। কিন্তু ওই পাবলিকের মধ্যে একজন বৃদ্ধ লোক, তিনি দাঁড়িয়ে বলে উঠলেন, মহারাজ রাবণ, একটা কথা বলবো। আপনি বীর, আপনি পরাক্রমশালী, কিন্তু আপনার থেকে একজন বীর আছে, তিনি হচ্ছেন অযোধ্যায় তার রাজা। অযোধ্যার রাজা, তার নাম হচ্ছে রাজা রঘু। তা রাবণ বলল, ঠিক আছে, তাহলে ওনার সঙ্গে আমার চ্যালেঞ্জ হবে। ওই বৃদ্ধ ভদ্রলোক বলে উঠলেন, ওনার সঙ্গে চ্যালেঞ্জ করতে যাবেন না, আপনি মরে যাবেন। আপনি এক কাজ করুন, আপনি একটা বাচ্চা ছেলে সেজে তার কাছে যান, গিয়ে দেখুন সে কত বড় বীর। এখন রাবণ একটা বাচ্চা ছেলে সেজে, ছাত্র সেজে, আর রাজা রঘুর কাছে এসে দেখছে রঘু সন্ধ্যেবেলায় সরজু নদীর তীরে বসে আছে, আচমন করছে। রাজা রঘু আচমন করছে। আচমনীয় জল, যদি কোনো ব্রাহ্মণ থাকেন, কোনো বেদজ্ঞ পণ্ডিত ব্যক্তি থাকেন, আচমনীয় জলটা তিনবার এরকম মুখে দিয়ে এই জলটা বাঁ দিকে ফেলতে হয় বাবা, এরকম করে হাতটাকে এটা তুলে আর এদিকে ছুঁড়ে দিতে হবে। এই হাতের জলটা যার গায়ে লাগবে, পশু পাখি কীট পতঙ্গ, বলে তার জীবন সংশয় হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যেতে পারে। রাধে। এখন রাজা রঘু ঠিক তিনি আচমনীয় জলটা নিয়েছে, আর এমন সময় তার রঘু হচ্ছে অযোধ্যার রাজা, উত্তর ভারত, আর দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ তার একটা গরুকে, গাভী মাতাকে বাঘ টেনে নিয়ে যাচ্ছে, দক্ষিণ ভারতে টেনে নিয়ে যাচ্ছে। ইনি উত্তর ভারতে বসে আছে সরজু নদীর তীরে। আর অমনি গাভী মাতা চিৎকার করছে, আর ব্রাহ্মণ বলছে, বাঁচাও আমার গাভী মাতাকে, বাঁচাও বাঁচাও। কেউ যখন বাঁচাতে আসছে না, এইখানে বসে রাজা রঘু ওই জলটা নিয়ে বাঘটাকে লক্ষ্য করে আর ওই জলটা ছুঁড়ে দিয়েছে। উত্তর ভারতে বসে সেই জল দক্ষিণ ভারতে বাঘের গায়ে পড়লো, বাঘ মারা গেল। রাবণ বাচ্চা ছেলে সেজে এসেছিলেন, চমকে গেলেন, আরে পাশ, উত্তর ভারতে বসে দক্ষিণ ভারতের বাঘকে মেরে দিচ্ছে, তাহলে তো বিশাল ব্যাপার। এ তো আমি তার একটা নখেরও যোগ্য নই। আমি ভাবছিলাম আমি বিরাট বড় বীর। আবার কিছুদিন গেল,
আবার কিছুদিন পরে এবার রাবণ শিষ্য সেজেছে, পায়ে ধরে রাজা রঘুর বলছে আমার বাড়ি আপনাকে যেতে হবে, দয়া করে আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিয়ে আসবেন, দয়া করে একটু যাবেন। রাজা রঘু বলছেন দাঁড়াও। রাবণ ভাবছে আমি চালাকি করে এসেছি, আমাকে চিনতে পারছেন, আমি বাচ্চা ছেলে সেজে এসেছি। রাজা রঘু রাবণের ঘরের নকশাটা আঁকলেন, আর ঘরের নকশাটা এঁকে বুঝিয়ে দিচ্ছে এইটা হচ্ছে তোমার স্ত্রী মন্দোদরীর ঘর, এইটা তোমার ঘর, এখানে তোমার ভাই বিভীষণ থাকে, এখানে রান্না হয়, এখানে এটা থাকে ওটা থাকে, সব এঁকে এঁকে বলে দিচ্ছে। রাবণ মাথায় হাত, আমার বাড়ি দেখলো না, আমার ঘর দেখলো না, আমার পুরো নকশাটা বালির মধ্যে এঁকে দিচ্ছে। এইবার তো তখন ওই পায়ে ধরে বলছে আমার বাড়ি যেতেই হবে। এই টানাটানি করতে গিয়ে রাজা রঘুর হাতটা রাবণের যে ঘরটা এঁকেছিল ওই নকশার মধ্যে হাতটা পড়ে যায়, আর যে নকশাতে হাতটা পড়ে গেছে অমনি রঘু চমকে উঠে, ইস হায় 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 হায়। রাবণ বলল কি হলো গুরুজি? বললেন তোমার ঘরের একটা পাঁচির ভেঙে গেছে, আমার হাতটা এখানে লেগে গেছে। ছবির মধ্যে হাতটা লেগে গেছে, রাবণ ওখানে গিয়ে দেখছে লঙ্কাতে তার ঘরের একটা পাঁচির ভেঙে পড়ে গেছে। এইবার ভাবলো তাহলে এত বড় শক্তি কি করে হয় একজন পুরুষের? রাবণ সন্ধান নিয়ে জানতে পারলেন যে ওনার স্ত্রী হচ্ছে পাতিব্রতা রমণী, সতী সাধ্বী রমণী, তাই তার স্বামীর এত ক্ষমতা। রাবণ ভাবলো তাহলে একবার ওনার স্ত্রীর কাছে যেতে হবে। রাবণ সেজেছে রঘু, আর রঘু সেজে রাবণ যেই ঢুকতে যাবে অমনি দরজার দাঁড়ি বলে উঠলো কে আপনি? রাবণ বলে উঠলো চিনতে পারছো না, আমি রাজা রঘু। দাঁড়ি বললেন আপনি আমাদের মহারাজ হতেই পারেন না। রাবণ বললেন আরে আমি ডুপ্লিকেট রঘুর মতো সেজেছি, আর ইনি কি বলছে আমাকে, আরে আমি রাজা রঘু। বললেন দাঁড়ান রানীমাকে ডাকছি। আর যেই রানীমাকে ডেকেছে রানীমা তাকিয়ে বলে উঠলেন আপনি আমার স্বামী হতে পারেন না। রাবণ বললেন কেন আমি হতে পারি না? বলে আমার স্বামী রাজা রঘু যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন এই মাটিটা, এই অযোধ্যার মাটিটাকে তিলক করে কপালে নিয়ে তারপরে তিনি যান, আবার বাড়ি থেকে এসে যখন ওই মাটিটা কপালে নিয়ে তারপরে ঘরে ঢোকেন। আপনার কপালের দিকে তাকিয়ে দেখছি অযোধ্যার মাটির কোনো তিলক আপনার মধ্যে নেই। আর এদিকে দেখতে দেখতে রঘু চলে এসেছে। রঘু এসে দেখছে রাবণ রঘু সেজে দাঁড়িয়ে আছে। রঘু রেগে গিয়ে হাতে ধনুর্বাণ নিয়েছে, তবে রে বেটা। রাজা রঘু যখনই রাবণকে মারতে যাবে তখনই ব্রহ্মা এসে দাঁড়িয়েছে, দাঁড়ান 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 দাঁড়ান। হাত জোড় করে ব্রহ্মা বলছে হে রাজা রঘু, এনার কপালে লেখা আছে যে এনাকে আপনার বংশে জন্মগ্রহণ করবে রাম। রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, দশরথের পুত্র রাম। তাহলে আপনার নাতির ছেলে একে হত্যা করবে, আপনি একে হত্যা করলে বিধাতার কলমটা উল্টে যাবে। রঘু বললেন তাহলে ওকে মারবার জন্য যে তীরটা আমি ধনুকে সংযোজন করেছি কি হবে? বললেন ওই তীরটা আমাকে দেন, যখন রাম জন্মগ্রহণ করবে, রাম বড় হবে, তখন আপনার নাতির ছেলে রামের হাতে এই তীরটা আমি নিজে দিয়ে দেব। এখন রঘু দিয়ে দিলেন তীরটা, রাম দিয়ে দিলেন ব্রহ্মাকে। এইবার রাবণের বাড়িতে ব্রহ্মা টিউশন পড়াতে আসে, যম রাজা ঘোড়ার ঘাস কাটবার জন্য আসে। যখনই সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়েছে, রাবণ বললেন ওই তীরটা আমাকে দিতে হবে, নইলে আমি আপনাকে ছাড়বো না। এখন ব্রহ্মা ভয়ে তীরটা রাবণকে দিয়ে দিয়েছে, আর রাবণ মন্দোদরীকে দিয়েছে, এটা লুকিয়ে রাখো। মন্দোদরী কোনোদিন কাউকে বলেনি, একটা স্তম্ভের ভেতরে লুকিয়ে রেখে দিয়ে সুন্দর একটা স্তম্ভ করে দিয়েছে। এদিকে রাধে রাধে, আজকে রামচন্দ্র রাবণকে যখন মারছে, রাবণ কিছুতেই মরছে না। রাবণ কিছুতেই মরছে না দেখে রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ তোমার দাদার তো কিছুতেই মৃত্যু হচ্ছে না, কি করা যায় বলো? বিভীষণ বললেন প্রভু আমার দাদা এভাবে মরবে না, আমার দাদার মৃত্যুবান আমার বৌদি মন্দোদরী লুকিয়ে রেখেছে। তাহলে এবার কি হবে, কি কোনখানে লুকিয়ে রেখেছে? বললেন একমাত্র আপনি আপনার ভক্ত হনুমানকে পাঠাতে পারবেন। হনুমানকে পাঠান, যদি সে পারে একমাত্র তিনি উদ্ধার করতে পারবেন। হনুমান বললেন প্রভু চিন্তা নেই, আমি যাব। আমি ব্রাহ্মণ সেজে, জ্যোতিষী ব্রাহ্মণ সেজে হনুমান যাচ্ছেন, রাবণের বাড়িতে যাচ্ছেন। রাধে রাধে, আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান শ্রী রামচন্দ্র কি, বলো নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। कुसु भाषा माठोया और राम राम किए जा, कुछ होंगे हनुमान राम राम किए जा।
तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम का हर गुण हम नाम किए जा, तेरे नाम का हम गुण हम गुण किए जा। होंगे हनुमान राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा। এখন হনুমান চলে এসেছে জ্যোতিষী সেজে, দরজায় দাঁড়িয়ে, রাবণের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, আলাখ নিরঞ্জন, আলাখ নিরঞ্জন। এখন অমনি মন্দোদরি বেরিয়ে এসেছে, আসুন আসুন বাবা আসুন, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। হনুমানকে নিয়ে ভেতরে গিয়ে দাঁড় করিয়েছে। মন্দোদরি একটা আসন পেতে দিয়ে বলছে, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, বসুন বসুন, বলি আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আমার হৃদয় আসন পেতে দিলাম। আসুন বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন বসুন বসুন। এখন হনুমান ভাবছে কিভাবে কথাটা তুলবো। তাকে বললেন, মা সবই তোমার ভালো, তোমার কপাল খুবই ভালো, ভাগ্য খুবই ভালো, তোমার ভাগ্য প্রশংসনীয়, তোমার কোনো চিন্তার কারণও নেই, তোমার সারা জীবনে চিন্তা করার দরকার নেই, তোমার স্বামী সম্পর্কে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি একজন সতী নারী, তাই সতী নারীর স্বামী সম্পর্কে চিন্তা করার কোনো দরকার নেই। বারবার এই কথাটা যখন রিপিট করছে তখন মন্দোদরি বললেন, আপনি ঠিকই বলেছেন, আসলে আমার স্বামীর নিয়ে আমি চিন্তা করবো কেন, আমার স্বামীর মৃত্যু বান্ত আমি লুকিয়ে রেখেছি। এই জন্য বলে মা, নারী জাতিকে কোনো পেটের কথা বলতে নেই, মা পেটের কথা পেটে রাখতেই পারবে না কোনো নারী জাতি। দুইজন ভদ্র মহিলা পুকুর ঘাটে স্নান করতে গেছে, দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন আরেকজনকে বলছে, জানো দিদি কালকে রাত্রে তোমার ভাই আমাকে কত জোরে চড় মেরেছে, দেখো গাল লাল হয়ে আছে। দিদি বলল, ওরে মুখ পুড়ি, ঘরের কথা বাইরে বলছিস কেন, আর 10-5 লোক শুনলে তোকে ছোট করবে, ঘরের কথা বাইরে বলতে নেই, কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে আমি বলেছি আজ পর্যন্ত। হরি বলে রাধে রাধে। হ্যাঁ ওমা, মন্দোদরির মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিকই বলেছেন আপনি, আমার স্বামীর মৃত্যুবানটা আমি লুকিয়ে রেখেছি। আর বলে দিয়ে জিভ বার করছে, সর্বনাশ, বলা হয়ে গেছে, আপনি কিছু শুনেছেন? হনুমান বললেন, না মা, তোমার স্বামীর মৃত্যুবান তুমি লুকিয়ে রেখেছো আমি শুনিনি মা গো। না বাবা, কাউকে বলবেন না। না, কাউকে তো বলার কোনো প্রশ্নই নেই। ভালো জায়গায় রেখেছো তো মা, আলমারিতে রেখেছো, তালা টালা দিয়েছো? না বাবা, আলমারিতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে না না, আমাকে বলার দরকার নেই, তুমি বালিশের তলায় রেখেছো তো? না বাবা, বালিশের তলায় রাখিনি, তবে আপনাকে বলবো না। বলি না না, ঠিক আছে, তুমি বিছানার তলাতে রেখেছো তো? না বাবা, আমি বিছানার তলাতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে নিশ্চয়ই কোনো পুরনো হাড়ির কলসির ভেতরে ঢুকিয়ে রেখেছো? না বাবা, কলসির ভেতরেও রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে তাহলে নিশ্চয়ই মাটি খুঁড়ে মাটির তলায় রেখেছো, ভালো করে রেখেছো কিন্তু? না বাবা, মাটির তলাতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে তাহলে নিশ্চয়ই অনেক দূরে কোনো কোথাও লুকিয়ে রেখেছো? না বাবা, স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছি, তবে আপনাকে বলবো না। এইবার মন্দোদরির মাথায় হাত। এই জন্য বলে বেশি কথা বলতে নেই। এবার কি হবে আপনি শুনে ফেলেছেন। তা হে ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে হাত জোড় করে বলছি, আপনি শুনেছেন, ভালো করেছেন, বেশ করেছেন, কিন্তু ওদের দলের ওই মুখ পোড়া হনুমানকে বলবেন না। হনুমান বললেন, মা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজ সবাইকে বলবো, হনুমানকে বলবো না। তাহলে মা অনেকক্ষণ এসেছে, একটু সেবার ব্যবস্থা করো। বললেন এক্ষুনি আমি নিয়ে আসছি বাবা, আপনি দাঁড়ান। আর যেই মন্দোদরি খাবার আনতে গেছে, অমনি বীর হনুমান রুদ্রমূর্তি ধারণ করে আর স্তম্ভকে লক্ষ্য করে লাথি মেরেছে।